সমালোচনার ৩ সপ্তাহ পরই লামোরকে সরিয়ে দিল ফিফা। এই সিদ্ধান্তই যেন কাল হয়ে দাঁড়ালো ইনফান্তিনোর বিরুদ্ধে খোদ ফিফার ভিতরই এবার বিদ্রোহ শুরু হয়েছে। বিশ্বকাপের বাণিজ্যিক সত্ত্বে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনার সমালোচনা করেছিলেন ফিফার প্রধান অপারেটিং অফিসার কেভিন লামোর। তিনি বলেছিলেন এটি একজন ব্যক্তির প্রকল্প, আর সেই সমালোচনার কয়েক সপ্তাহ পরই ফিফা থেকে বিদায় নিতে হয় তাকে। কিন্তু লামোরের বিদায় যেন আগুনে ঘি ঢেলেছে। ফিফার সহসভাপতি সান্দার্স জ্যানি বলেছেন লামোরকে সরিয়ে দেওয়াই ছিল শেষ খড়কুটো। এরপরে তিনি ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেন। তবে ইনফান্তিনোর বিরুদ্ধে এখন একা চ্যানি নন, আরও কয়েকজন ফিফা সহসভাপতিও তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। ওভারফ্লো কিংবা লিকেজের ঝামেলা? ঠিক এই সমস্যার সমাধানে এসেছে স্মাইল বেবি ডায়াপার। এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। এদের মধ্যে রয়েছেন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন, এফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা এবং কনকাকাফ সভাপতি ভিক্তর মন্তাগোলিয়ানো ইনফান্তিনোর সমালোচনা করেছেন। বন্ধু হিসেবে পরিচিত ইসরায়েলও ইনফান্তিনোর পূর্ণ নির্বাচন থেকে সমর্থন প্রত্যাহার করেছে। ফিফার বাইরেই নয়, এবার খোদ ফিফার ভিতর থেকেই উঠেছে ইনফান্তিনোর বিরুদ্ধে আওয়াজ। 2027 সালের নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন শক্ত হচ্ছে তার বিরুদ্ধে এই বিদ্রোহ। বকুল, এশিয়া পোস্ট।